এই হাদিস তো আমরা প্রায় আলোচনা করি, আল কাইয়্যিসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। জ্ঞানী তো সে যে নিজেকে চেনে এবং দুনিয়াতে আমল করে মরার পরের জন্য, দুনিয়াতে আমল করে মরার পরের জন্য, সে হলো জ্ঞানী। আর আল্লাহ রাসূল ওয়াল আজিজু, অক্ষম, দুর্বল, অসহায়, বেকুব কে মানিত্তাবা নফসাহু হাওয়াহা, যে তার প্রবৃত্তির অনুসরণ করে, ওয়া তামান্না আলাল্লাহ, আল্লাহর উপরে বড় আশা করে বসে থাকে। সে কি করে? প্রবৃত্তির অনুসরণ করে, মন যা চায় তাই করে। কোরআনে কি আছে দেখারও ধার ধারে না, রসুল কি বলছেন তাও ধার ধারে না, ইসলামের মূল কথাগুলিকে বোঝানোর চেষ্টা করে না, মন যা চায় সেভাবে সে চলে আর বড় আশা করে থাকে তার উপরে, আল্লাহর উপরে। আমার রসুল কি বললেন? এগুলো সবচেয়ে বড় কি? বেকুফ, নাদান, অজ্ঞ, অসহায়। আলহামদুলিল্লাহ, সম্মানিত মুসলিম ইকরাম, আজকে আমাদের আলোচনার বিষয় সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ এবং মেরাজকে ঘিরে কিছু কথা আলোচনা। আল্লাহ পাক আমাদেরকে জানার, বোঝার, সে অনুযায়ী আমল করার তৌফিক দান করুন, আমিন। আলহামদুলিল্লাহ, আমরা ধারাবাহিক আলোচনা করতেছিলাম সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ, এবং এই পর্বে আমরা মানুষদেরকে ভাগ করেছিলাম 4 ভাগে। মনে আছে আপনাদের? সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ, এই দিক থেকে মানুষ কয় ভাগে বিভক্ত? সবাই বলেন, কয় ভাগে? 4 ভাগে। 1 নম্বরে যে হাত দিয়ে কি করে? মানুষকে বাধা দেয়। 2 নম্বরে যে জবান দিয়ে প্রতিবাদ করে। 3 নম্বরে মনে মনে পরিকল্পনার সিদ্ধান্ত গ্রহণ করে। আর 4 নম্বরে মনে মনে পরিবর্তন করা, এটা হচ্ছে 3 নম্বর। মনে মনে, এটা 3 নম্বর। আর 4 নম্বরে হলো 1 নম্বরেও নাই, 2 নম্বরেও নাই, 3 নম্বরেও নাই, সে হলো কি? 4 নম্বরে। কথাকে বোঝা গেছে? এটা হাদিসের ভাষা, এটা আমাদের বানানো না। এই 4 ভাগ আমি আপনাকে বুঝিয়ে দিচ্ছি। হাদিসের ভাষা, মুসলিম শরীফের হাদিস, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন। একেবারে পরিষ্কার করে বুঝতে হবে রাসূলের হাদিসগুলো। তাহলে 1 নম্বরে যে কি করে? হাত দিয়ে বাধা দেয়। 2 নম্বরে জুবান দিয়ে প্রতিবাদ করে। 3 নম্বরে মনে মনে পরিবর্তনের সিদ্ধান্ত নেয়। আর 4 নম্বরে কি, সেটা আমরা হাদিস থেকে জেনে নেব। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমাদের ভিতরে মান জাহাদাহুম বিয়াদিহি ফাহুয়া মুমিন। এটা মুসলিম শরীফের বর্ণনা। বলতেছেন জাহাদাহুম বিয়াদি ফাহুয়া মুমিন, ওমান জাহাদাহুম বিলিসানি ফাহুয়া মুমিন, ওমান জাহাদাহুম বিকলবি ফাহুয়া মুমিন, ওয়ালাইসা ওয়ারাআ যালিকা মিনাল ঈমান হাব্বাতু খারদালিন। তাহলে আগের 3টা গেছে কি? মুমিন, যে হাত দিয়ে বাধা দেয়, মুমিন। মুখ দিয়ে প্রতিরোধ করে, প্রতিবাদ করে, মুমিন। মনে মনে পরিবর্তনের চিন্তা করে, সেও মুমিন। ভাগ হলো কয়টা? 3টা। রসুল এখন 4র্থ ভাগ বলছেন, ওয়ালাইসা ওয়ারাআ যালিক মিনাল ঈমান। এই 3টে যদি কারো ভিতরে না থাকে, 3টার বাইরে যদি কেউ থাকে, লাইসা নেই, ওয়ারাআ যালিক, 3টার বাইরে, মিনাল ঈমান, ঈমানের অংশ, হাব্বাতু খারদালিন, একেবারে অনুপরিমাণ। অনুপরিমাণ ঈমানও তার কি নেই। এ ভাষাটা কার? রাসূলুল্লাহর। তাহলে অসৎ কাজের বাধা, একে ঘিরে রসুল উম্মতদেরকে 4 ভাগে ভাগ করেছেন। এখন আমরা কোন ভাগে আছি? এটা আমাদের হাদিসের আলোকে পর্যালোচনা করা দরকার। আমরা কোন ভাগে? আমরা কি হাত দিয়ে প্রতিবাদ করি? না। মানে হাত দিয়ে কি আমরা বন্ধ করি? করি না। মুখ দিয়ে বন্ধ করি? বন্ধ করার প্রতিবাদ করি না। মনে মনে পরিকল্পনা নেই? না। 4র্থ নম্বরে যারা একটাও করে না, তার কি নাই? যাররা পরিমাণ ঈমান নেই। এখন আমরা কোন কাতারে ভাই? অনেকে মনে মনে ভাবতে পারেন, হুজুর আমরা তো মনে মনে কি করি? ঘৃণা করি। মনে মনে ঘৃণা করি। আমার একটা প্রশ্ন এখানে, ঘৃণা জিনিসটা ভালো, কিন্তু কি ঘৃণা করলেন আপনি? যেই জিনিসটা ঘৃণার বস্তু, সেটা আপনি কতক্ষণ রাখেন বাড়িতে? যেই জিনিসটা আপনার ঘৃণা লাগে,
আপনার পছন্দ হয় না, ঘৃণা, আমরা অনুবাদ তো করি মনে মনে ঘৃণা করে। এই ঘৃণা কাকে বলে? ঘৃণা মানে যেটা আপনার কি না, পছন্দ না, এটাই তো ঘৃণা। এখন এই ঘৃণা জিনিস আপনি কয়দিন রাখেন বাড়িতে বলেন? যে জিনিসটা আপনার পছন্দ হয় না, এটা বাড়িতে কয়দিন রাখেন? ঘরে কয়দিন রাখেন? সামনে কয়দিন রাখেন? ডানে বামে পিছনে কয়দিন রাখেন? কেউ রাখেন না। অন্তত রাতে যদি ধরা পড়ে সকাল পর্যন্ত থাকে, সকালে ধরলে দুপুর পর্যন্ত থাকে, এরপরে কি আর থাকে না। তা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে মনে ঘৃণার অনুবাদটা যদি আমি ধরে নিলাম কিছুক্ষণের জন্য, মনে মনে ঘৃণা করা, অথচ আজকে আমাদের সমাজে ঘৃণায় ভরে গেছে। পরিবার ঘৃণার সাথে জড়িত, আত্মীয় স্বজন ঘৃণার সাথে জড়িত। এত ঘৃণা আমাদের, কত বড় অন্তর, ঘৃণা হজম করার জন্য কত ক্ষমতা আমাদের। তার মানে আমরা যে মনে মনে ঘৃণা, এই কাজটিও আমরা করি না। যদি ঘৃণাই করতাম, ঘৃণার জিনিস কেউ কাছে রাখে না, একটু চিন্তা ভাবনা করে সরাই ফেলে। তা আমরা যদি ঘৃণাই করতাম, ধরে নিলাম কিছুক্ষণের জন্য ঘৃণা অনুবাদটা চলে, তাহলে এই ঘৃণা কতক্ষণ থাকে? কিন্তু আমাদের এখানে আবহমান কাল ধরে চলছে, বছরের পর বছর, শতাব্দী ধরে চলছে এই ঘৃণা। এজন্য এই ঘৃণা যদি কারো কাছে থাকে, তার বাঁচতে হলে কী করতে হবে? ঘৃণার বস্তুটাকে সরাইতে হবে। যেমন আমি উদাহরণ দিয়ে আগে বলেছি হয়তো আপনাদের, যে একটা মরা গরু, ঘৃণা। এখন একলা একলা সেই গ্রামে আর কেউ নাই, গরু মরে গেছে, তখন সে কী করলো? হাত দিয়ে পারে না, শক্তি নাই, আর এখানে মুখ দিয়ে কাজ করলে কী হবে না, যাবে না। এখন 3 নম্বর কাজ কি? ঘৃণা। ধরে নেন যদি ঘৃণা করেন তাহলে থাকতে পারবেন না। এই সময় আপনি মনে মনে একটা পরিকল্পনা নিতে পারেন এইভাবে, যে আমি নিজে নিজে কি করি, একটা গরু সরাইতে পারবো না বটে, কিন্তু গরুটা যেই জায়গায় আছে ওই জায়গার থেকে একলা তো কোদাল দিয়ে মাটি কাটা যায়, মাটি কাটা যায় না? আপনি ভাবেন, দুইজনে মিলে একটা গর্ত করলেন, বড় গর্ত গরুর পাশে, এরপরে লাঠিতে গুঁতে দেন, কি হবে? গর্তের ভিতরে পড়ে যাবে না? মাটি চাপা দিয়ে দিলেন, এর জন্য কয়দিন লাগবে? খুব বেশি সময় লাগবে। ঘৃণা কি এখন আছে না গেছে? আজকে আপনি যদি এই ঘৃণার বস্তুটাকে সরানোর পরিকল্পনা না নেন ভাই, এই ঘৃণা আমাদেরকে একেবারে শেষ করে ফেলবে, অলরেডি ফেলেছে। এজন্য ঘৃণা এটা সঠিক কোনো পদ্ধতি নয়, বরং এটাকে পরিবর্তন করার জন্য পরিকল্পনাই নিতে হবে। হ্যাঁ, ঘৃণা যখন আসে তখনই তো পরিবর্তনের কি কথা আসে। আমার তো ভয় হয় 4 নম্বরকে ঘিরে, আমি হাত দিয়েও পারলাম না, মুখ দিয়েও বললাম না, মনে মনে পরিবর্তনের চিন্তাও করলাম না। রসুলের হাদিসের ভাষায় লাইসা ওয়ারা আজালিক, দেখেন হুজুর কিন্তু এই যে এমনি হাদিসে যেটা আমরা বলি মান রা মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু, এটা কিন্তু আমরা জানি 3 পদের, কিন্তু এই হাদিসে একেবারে স্পষ্ট করে বলছেন যে হাত দিয়ে প্রতিবাদ কি করে, চেষ্টা করে সে মুমিন, যে মুখ দিয়ে প্রতিবাদ করে সে মুমিন, যে কি করে মন দিয়ে পরিবর্তন করার চেষ্টা করে সে মুমিন। এর বাইরে ইমানের কোনো কি নাই। একই কথা, ওখানে বলছে মুমিন, এখানে বলছে লাইসা ওয়ারা যালিকা মিনাল ঈমান। একেবারে পরিষ্কার করেছেন রসুল, এখানে অস্পষ্টতা রাখেন নাই। আগের 3টা পরিষ্কার করে বলছেন মুমিন, আর পরেরটাই বললেন লাইসা ওয়ারা যালিকা মিনাল ঈমান। ঈমানের কোনো অংশই নাই, কারণ ঈমানদার হচ্ছে একজন ভদ্র মানুষ, ঈমানদার হচ্ছে একজন সভ্য মানুষ, সে রুচিহীন, রুচি বিরোধী কোনো কাজ সে করতে পারে না। তারপরে হাব্বাতু খরদালির অনুপরিমাণ জাররা পরিমাণও তার অন্তর বাকি ঈমান তার অন্তরে নেই। আজকে আল্লাহ মাফ করে দিক, আমাদের সামনে বড় বড় মুনকারগুলো একেবারে লাফিয়ে লাফিয়ে ঊর্ধ্ব গতিতে এগিয়ে যাচ্ছে। আমরা আমাদের আওয়াবিন, আমাদের চাস্ত, আমাদের ইবাদত যারা আমরা করছি, আমরা করেই যাচ্ছি, কিন্তু এই মুনকারের ব্যাপারে কোনো চিন্তা ভাবনা আমাদের নেই। আল্লাহ মাফ করে দিক, বলেন আমিন। এটা ভাবার জন্য বললাম যে আমরা কোন কাতারে আছি, 4 ভাগের কোন ভাগে আমরা আছি। আল্লাহ বোঝার তৌফিক দান করুন। গত আমরা এরপরে 2 জুম্মা আলোচনা করেছিলাম মারুফ, 1 নম্বরে আলোচনা করেছিলাম ন্যায় বিচারকে ঘিরে, মনে আছে আপনাদের? ন্যায় বিচারকে ঘিরে আমরা মারুফের আলোচনা করেছিলাম। ওই পয়েন্টে 2টি কথা বলে আমরা 2য় নম্বরে একটা মারুফকে সামনে নিয়ে আসবো ইনশাআল্লাহ।
দ্বিতীয় নম্বরে আমরা যেটা মারুফের প্রথমটার ভিতরেই আমরা বলছিলাম ন্যায় বিচারটা শুরু করতে হবে কোত্থেকে? একেবারে নিজের থেকে, ঘর না, একবারে নিজের থেকে। কারণ ঘরের ভিতরে এমন কিছু কাজ করেন যেখানে কেউ দেখতে পায়, কিন্তু এমন কিছু জায়গা আছে আমাদের দেশে যেই জায়গা শুধু আপনি একলাই যান আর কেউ যায় না, এবং গোপনে গোপনে করতে হয়, আছে না? এরকম নিজের থেকেই কি করতে হবে? ইনসাফ শুরু করতে হবে, ন্যায় বিচার করতে হবে, অন্যায় করা যাবে না, সত্যকে সত্য বলা, এটা হচ্ছে ন্যায়। দ্বিমত কারো থাকলে বলতে পারেন। সত্যকে সত্য বলা ন্যায়, মিথ্যাকে মিথ্যা বলা অন্যায়। এ ন্যায়, মিথ্যাকে মিথ্যা বলা ন্যায়, কিন্তু সত্যকে মিথ্যা বলা, মিথ্যাকে সত্য বলা পুরোটাই কি? অন্যায়। ভালো মানুষকে ভালোবাসা, ভালো বলা ন্যায়, খারাপ মানুষকে খারাপ বলা ন্যায়, ভালো মানুষকে খারাপ বলা এটা কি? অন্যায়। এটা হচ্ছে ন্যায় বিচার। কিন্তু আজকে আমাদের দেশে আমরা অধিকাংশ মানুষ ভালো বলছি কাদেরকে? যাদের চরিত্র দুই রকমের, মঞ্চে এক রকমের, গোপনে আর এক রকমের, আর প্রকাশ্যে তো কিছু আছেই, তারপরও আমরা জানি। এই জন্য ভালো মানুষকে ভালো বলা, খারাপ মানুষকে খারাপ বলা এটা ন্যায়। ভালো মানুষকে খারাপ বলা, খারাপ মানুষকে ভালো বলা এটাও কি? এটা অন্যায়ের ভিতরে পড়ে কিনা? এটাও কি? ওই আপনি যেহেতু ওই যে মনে মনে ভাবছেন, এইটা মনের ভাবা, মনের রায়, মনের বিচার শক্তি কি হয়ে গেছে? দুর্বল হয়ে গেছে। এই জন্য এই ন্যায় বিচার, ন্যায় ইনসাফ এটা আমাদেরকে চালু করতে হবে সব ক্ষেত্রে। আল্লাহ তৌফিক দান করুন, আমিন। দ্বিতীয় নম্বরে একটা মারুফকে নিয়ে আমরা আলোচনা করব, সেটা হলো আমাদের সময়কে ভালো কাজে ব্যয় করা। সময়টাকে ভালো কাজে ব্যয় করা এটা কি? মারুফ। এটা হচ্ছে কি? মারুফ। আর সময়টাকে ভালো কাজে ব্যবহার না করে অন্যায় কাজে, গুনাহের কাজে ব্যবহার করাটা কি? মুনকার। অসংখ্য হাদিস এবং আয়াত আমরা পাবো এই বিষয়কে ঘিরে, যে ভালো সময়টাকে ভালো কাজে লাগানো কি? মারুফ। সময়টাকে কাজে লাগানোটা কি? মারুফ। আর সময়টাকে অপচয় করা কি? নষ্ট করাটা কি? গুনাহ কাজে লাগানোটা কি? এটা হচ্ছে মুনকার। আজকে এই মারুফ মুনকার হুজুর খুঁটে খুঁটে ধরেন, যেগুলো আমাদের সাথে ঝামেলা হয় নাকি, যেগুলো যে সময়কে কাজে লাগানো ভালো কাজে এটা মারুফ, সময়কে খারাপ কাজে ব্যয় করা এটা কি? মুনকার। এখন আমাদের সময়টা ভালো কাজে বেশি যায় নাকি অপচয় হয়? আপনি বলবেন হুজুর অপচয়, অপচয় এটাও খারাপ। অপচয়টা কি? আল্লাহ নিজেই বলছেন ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন। অপচয়কারী শয়তানের ভাই, এটা গাড়িতে লেখা থাকে না বিভিন্ন জায়গায়, এটা কি বলে, এটাকে এই মানে গুরুত্বপূর্ণ বাক্য হিসেবে সব জায়গায় লেখা থাকে না? অপচয়কারী কি? শয়তানের ভাই। আর মানুষের জীবনের সবচেয়ে দামি জিনিসের নাম কি? সময়। আর এই সময়টাকে অপচয় করে, তাহলে সে কি হয়? তাহলে যেটা শয়তানের ভাই হয় সেটা ভালো কাজ না খারাপ কাজ? হুজুর তাহলে আপনি সময়টাকে অপচয় করে, এটাও খারাপ কাজ। আল্লাহ মাফ করে দিক। সময়টাকে ভালো কাজে ব্যয় না করা, আপনি খারাপ করতেছেন না, ধরে নেন আপাতত আপনি কোনো গুনার কাজ করছেন না, কিন্তু ভালো কিছু করছেন না, তার মানে সময়টা কি? ভালো কাজও দিচ্ছেন না, খারাপ তো করছেনই না, ভালো কাজও দিচ্ছেন না, তাহলে সময়টা কি? অপচয়। এই জন্য দেখুন সময়কে ঘিরেই আমার আল্লাহ সূরা নাজিল করে দিলেন ওয়াল আসর, সময়ের কসম, যুগের কসম। আল্লাহ কসম খাইলেন কেন? এর গুরুত্ব বোঝানোর জন্য, সময়ের গুরুত্ব বোঝানোর জন্য আল্লাহ কসম খেয়েছেন যে সময়টা কত দামি। এরপর ওই হাদিস তো বিখ্যাত হাদিস তো আমাদের জানা আছে, রাসূল বলেননি তোমরা 5টি জিনিসকে গুরুত্ব দাও 5টা জিনিসের আগে? এটা তো জানা আছে আপনাদের। 5টা জিনিসকে গুরুত্ব দাও কয়টা জিনিসের আগে? আপনি খেয়াল করে দেখছেন এই 5টাই কিন্তু সময়ের সাথে জড়িত। আল্লাহু আকবার। এই 5টাই কিসের সাথে জড়িত? সময়ের সাথে জড়িত। রাসূল কি বলছেন? তুমি কি করো? তুমি তোমার যৌবনকালকে কাজে লাগাও বার্ধক্য আসার আগে। এটা কি? এটা কি সময় নয়? তাইলে রাসূল এখানে সময়ের কথা বললেন। এরপরে রাসূল বললেন যে তুমি সুস্থ থাকাকে কাজে লাগাও অসুস্থ হওয়ার আগে। সুস্থ হয় মানুষ কোনো সময়ের ভিতরে, অসুস্থ সেটাও কি কোনো সময়ের ভিতরে। এটাও কিসের সাথে জড়িত? সময়ের সাথে জড়িত। এরপরে রাসূল কি বললেন? তুমি তোমার কি বলে সচ্ছলতাকে কাজে লাগাও দারিদ্র হওয়ার আগে। তা মানুষ তো সচ্ছল হয়, এটা কি? সময়ের সাথে
এককালে সে অসচ্ছল ছিল, এককালে সে সচ্ছল, আর এককালে অসচ্ছল, এরপরে সচ্ছল। এটাও কার সাথে জড়িত? এরপরে রসুল কি বলছেন? তোমার অবসর সময়কে কাজে লাগাও ব্যস্ত হওয়ার আগে। এটাও কি কথা বলে না? এটাও কি সময় না? এরপরে বলছেন তোমার জীবনকে কাজে লাগাও মরার আগে। এটাও কি? তাহলে এই হাদিসের ভিতরে রসুল যে গুরুত্বপূর্ণ আমার পুরা জীবন পরিবর্তন করার জন্য, আমার জীবনকে সংশোধন করার জন্য 5টা বিষয় বললেন। এই 5টাই কার সাথে জড়িত? সময়ের সাথে জড়িত। তাই এখন এই সময়টাকে ভালো কাজে ব্যয় করা এটাও কি মারুফ, আর সময়টাকে গুনার কাজে লাগানো এটাও মুনকার, আর সময়টাকে অপচয় করা এটাও কি মুনকার। আর একখানা হাদিস আমরা নিতে পারি, আমরা সকলেই জানি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের দিন 5টি প্রশ্ন করা হবে। কয়টা? লা তাযালু কাদামা ইবনে আদম হাত্তা ইউসআলু আন খামসিন। বান্দাকে 5টা প্রশ্ন করা হবে, 5টা প্রশ্নের উত্তর ছাড়া এক কদম সে কি করতে পারবে না, আগাইতে পারবে না। তার 1 নম্বরে আন উমরিহি, তার পুরো জীবন সম্পর্কে কি করা হবে, প্রশ্ন করা হবে। আর পুরো জীবনটা কি ভাতের সমন্বয়, চাউলের সমন্বয়, গমের সমন্বয়, না সময়ের সমন্বয়? এটাও কিন্তু সময়। এরপরে রসুল আরো বললেন ও আন শাবাবিহি ফিমা আবলা, তোমার যৌবন কালটাকে তুমি কোন কাজে ব্যয় করেছো। তাহলে যৌবন কালটাও একটা কি সময়। এইভাবে করে দেখুন, তাহলে আমরা দেখতে পাচ্ছি সময়টাকে ইসলাম কি দিয়েছে, অনেক গুরুত্ব দিয়েছে। আর আমাদের দেশে সবচেয়ে বেশি অপচয় হয় কিসের? টাকার চাইতে সময় অপচয় হয় বেশি কিসের? আর আমাদের দেশে অপচয় বলতে কি মনে করে? টাকা, তারপরে খাবার দাবার, এগুলোই তো মনে করে নাকি এটা অপচয়। কিন্তু সময় যে একটা মূল্যবান জিনিস, এটা যে অপচয় হয় এই অনুভূতি আমাদের কি নেই। অথচ আজকে আমাদের দেশে, বহির্বিশ্বে এটা কম হয়। বহির্বিশ্বের লোকেরা এত ফালতু সময় কি করে না। আমরা যারা বিদেশে যাই তাদের কাছে শুনি এত ফালতু সময় তারা নষ্ট করার সময় তাদের নেই। আমাদের দেশে সবচেয়ে বেশি অপচয় হয় কিসের? সময়ের। আর এই অপচয় করাটাও কি মুনকার। একেবারে হাদিসের ভাষায় সময়টাকে অপচয় করাটাও কি মুনকার। আর অপচয় বলতে আমরা কি বুঝলাম? গুনার কাজেও লাগে না, ভালো কাজেও লাগে না, এটাও কি? এটাই কি অপচয়। এই জন্য সময়কে আমাদের কি করা দরকার? ভালো কাজে লাগানো দরকার, মারুফ কাজে লাগানো দরকার। আর সময়টাকে মুনকার কাজ থেকে, অপচয় থেকে, গুনার কাজ থেকে আমরা নিজেদেরকে কি রাখবো? বিরত রাখবো। এখন দেখেন সময়ের কথা যেহেতু আসলো, আর একটা পয়েন্ট এখানে আমি যোগ করে দিই। দেখেন আপনারা যেহেতু সকলেই সচেতন মানুষ, বুঝবেন একজন মানুষ ছাত্র মানুষ, ছাত্র জীবন, এর ভিতরে সবচাইতে গুরুত্বপূর্ণ জিনিস কোনটি? আমি আগে বলি, খেয়াল করেন। ছাত্রদের জন্য কাজ হলো 3টা। একটা হলো পড়া, 1 নম্বরের কাজ হলো কি পড়া। 2 নম্বরের কাজ হলো পরীক্ষা দেওয়া। 3 নম্বর কাজ কি? ফলাফল। 3 নম্বর কাজ কি? ফলাফল। ঠিক আছে তো? 1 নম্বর পড়াশোনা করবে, 2 নম্বরে সে কি দিবে? পরীক্ষা দিবে। 3 নম্বর পরীক্ষার ফলের আলোকে সে তার জীবনের একদিক থেকে একদিক সে কি করবে? এগিয়ে যাবে। এটাই তো নাকি? বলেন তো এই 3টে ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ কোনটা? এই 3টার ভিতরে আমি নাম বলছি, একটা হলো পড়া, আর একটা হলো পরীক্ষা, আর একটা হলো ফলাফল। এই 3টের ভিতরে কোনটার গুরুত্ব সবচেয়ে বেশি? জি, কেউ বলছেন ফলাফল, কেউ বলছেন পরীক্ষা, আর কেউ পড়াশোনা। যাক আমি বলি, আচ্ছা এরকম ঘটনা আপনাদের জীবনে ঘটেছে কিনা জানি না। প্রাইভেট পড়ে না অনেকে, প্রাইভেট পরীক্ষা দেয় আর কি। প্রাইভেট পরীক্ষা দেয় মানে রেগুলার না, প্রাইভেট পরীক্ষা দেয় না। নিয়মিতরা অনিয়মিত পরীক্ষা দেয় না। আপনাদের জীবনে ঘটেছে কিনা জানি না। খেয়াল করেন, একজন ছেলে নিয়মিত ক্লাস করে, একদিনও 1 ঘন্টাও তার অনুপস্থিতি নাই, বরং বছর শেষে উপস্থিতির হারে সে কি পাইছে? পুরস্কার পাইছে। আর একটা ছেলে নিয়মিত না, অনিয়মিত, এমনকি আসেই না, কিন্তু পরীক্ষার 1 মাস আগে, পরীক্ষার 1 মাস আগে ডাঁটছে, 24 ঘন্টা পড়ছে, যতক্ষণ পারছে পড়ছে। পরীক্ষার 1 সপ্তাহ আগে ভালো মতো পড়ছে। রেজাল্ট কি যে নিয়মিত করছে তার চেয়ে ভালো করা যায় না? তাহলে বলেন তো পড়াটাই কি মূল? মানে সময় নিয়মিত পড়াটা এটাই কি মূল? না। আমি যদি আপনাকে রাখি মাঝখানে একটা পরীক্ষা, অনেক ছেলে আছে সারা বছর ক্লাস করে না, পরীক্ষার 1 সপ্তাহ পড়ে তারা কি করে? পরীক্ষা দেয়। পরীক্ষার সময়টাকে যে কাজে লাগায় সে হচ্ছে সফল।
পরীক্ষার সময়টাকে কি করতে হবে? কাজে লাগাইতে হবে। একজনে পড়ছে, সারা বছর পড়ছে। আপনাদের অনেক বাচ্চাদের আছেন এরকম, একেবারে ক্লাসে ব্রিলিয়ান্ট ছাত্র, পড়েছে নিয়মিত, একেবারে 100-এ 100, পরীক্ষার রেজাল্ট খারাপ হয়। আছেন এরকম? আবার অনেকে পড়েই নাই ঠিক মতো, ও গোল্ডেন। কথা বলেন না কেন? আছে না? কারণটা কি? যে ও পড়েছে কিন্তু পরীক্ষার হলে গিয়ে ওই সময়টাকে যেভাবে ওর কাজে লাগানো দরকার ওইভাবে কাজে লাগাইতে পারেনি। অনেকে 100 অ্যান্সার করার পরে ফেল করে। আছে এরকম, আমি জানি। কোন দিকে 100 অ্যান্সার করছে ভুল, 100 অ্যান্সার করছে কি ভুল। আছে না এরকম? আবার অনেকে 60 অ্যান্সার করে কি করে পাস করে, কারণ পুরাটাই কি। যে আমার অনেক স্যাররা আছেন এখানে, তারা তো খাতা কাটেন। দেখেন, এই জন্য বিষয়টা হচ্ছে লেখাপড়া, আর হচ্ছে পরীক্ষা, আর হচ্ছে কি ফলাফল। ফলাফল কখনো 1 নম্বর নয়, ফলাফল কখনো 1 নম্বর নয়, সবচেয়ে গুরুত্বপূর্ণ নয়। বরং ছাত্রের জন্য গুরুত্বপূর্ণ হচ্ছে পরীক্ষার হলটাকে কাজে লাগানো, আর এর জন্য তার যতটুকু পড়ার প্রস্তুতি নেওয়া দরকার ততটুকু পড়ার প্রস্তুতি নেওয়া। এর জন্য পরীক্ষার হলে সময়টাকে যদি সে সঠিক কাজে ব্যয় করে, লেখছে ভুল লেখছে হবে না, সঠিকটা লিখতে হবে নাকি? তার মানে এখান থেকে আমি বলতে চাচ্ছি, দেখেন তাকান, আমাদের জীবনেও 3টা সময় আছে। একটা হচ্ছে রুহের জগৎ, একটা হলো কি রুহের জগৎ, আর একটা কি বস্তু জগৎ, আর একটা হলো কি বরজাখের জগৎ। আমাদের দেশে অনেকে যদি জিজ্ঞাসা করা হয়, বলেন তো দুনিয়া আখেরাতের ভিতরে কোনটা বেশি গুরুত্বপূর্ণ? আমরা কোনটা বলি? আমরা বলি আখেরাত। আমরা বলি কি কথা কন? আমরা বলি না? যদি বলা হয় কাউকে নির্দিষ্ট করে, ভাই দুনিয়া এবং আখেরাত এই দুটোর ভিতরে গুরুত্বপূর্ণ কোনটা বেশি, আমরা অধিকাংশ লোক বলে থাকি কি আখেরাত। এখন মিলান, পরীক্ষায় খারাপ লিখছে, ফলাফল কি হবে? আখেরাত মানেটা কি? আমলের। আখেরাত সম্পর্কে সূরা ফাতিহার ভিতরে আছে না, মালিক ইয়াউমিদ্দিন। মালিক ইয়াউমিদ্দিন মানে কি ভাই? হিসাবের দিনের মালিক। ওই দিন হিসাব হবে। ওই দিন কি হবে? হিসাব হবে। হিসাবের দিনের মালিক। এখন আপনি যদি দুনিয়ার জীবনে সময়টাকে কি করেন? অপচয় করেন, মুনকার কাজে দেন, গুনাহের কাজে দেন, পাস না ফেল? আবার দুনিয়ার সময়টাকে যদি কাজে লাগান, তাহলে আখেরাতে পাস না ফেল? তাহলে ফলাফলটা মেন কথা নয়, মেন কথা হচ্ছে ফলাফলটা ভালো করার জন্য যেই কাজ সেটা। তাহলে আমাদের কাছে যদি বলা হয় এখন এই যেই সময়টাতে আমরা আছি, রুহের জগতে একটি সময়, পরগাত জগতের একটি সময়, দুনিয়ার জগতে একটি সময়, আমাদের জন্য দুনিয়ার জগৎটাই হচ্ছে কি গুরুত্বপূর্ণ। এই দুনিয়ার জীবনটাকে কাজে লাগাইলে আপনি না চাইলেও ফলাফল কি হবে? না চাইলেও ভালো হবে। আর যদি আপনি দুনিয়ার সময়টাকে কাজে না লাগান, আশা করে রয়েছেন আল্লাহ ফেরদাউস দিও, কাজে লাগান নেই আপনি, ফেরদাউস পাওয়া যাবে? এটা তো রসুল বলছেন। এ হাদিস তো আমরা প্রায় আলোচনা করি, আল কাইয়্যিসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। জ্ঞানী তো সে যে নিজেকে চেনে এবং দুনিয়াতে আমল করে মরার পরের জন্য, দুনিয়াতে আমল করে মরার পরের জন্য, সে হলো জ্ঞানী। আর আল্লাহ রসুল ওল আজিজু, অক্ষম, দুর্বল, অসহায়, বেকুব কে? মানিত্তাবা নফসাহু হাওয়াহা, যে তার প্রবৃত্তির অনুসরণ করে, ও তামান্না আলাল্লাহ, আল্লাহর উপরে বড় আশা করে বসে থাকে। সে কি করে? প্রবৃত্তির অনুসরণ করে, মন যা চায় তাই করে। কোরআনে কি আছে দেখারও ধার ধারে না, রসুল কি বলছেন তাও ধার ধারে না, ইসলামের মূল কথাগুলিকে বোঝানোর চেষ্টা করে না, মন যা চায় সেভাবে সে চলে আর বড় আশা করে থাকে তার উপরে, আল্লাহর উপরে। আমার রসুল কি বললেন? এগুলো সবচেয়ে বড় কি বেকুফ, নাদান, অজ্ঞ, অসহায়। এজন্য সময়টাকে কাজে লাগানো এটাও মারুফ, সময়টাকে কাজে না লাগানো এটা কি মুনকার। এই জন্য আমরা এই কথা বললাম কেন? আমাদের এই সময়টা যেন, এখানে যারা রয়েছি, আমাদের সময় যেন নষ্ট না হয়। আপনার সন্তানকে বুঝান, আপনার পরিবারের সদস্যদেরকে বুঝান, সময়টাকে কি করতে হবে? কাজে লাগাতে হবে। সময়টাকে জীবনে যারা যত বেশি কাজে লাগিয়েছে তাদের বৈষয়িক সফলতা তত কি বেশি। আর যারা সময়টাকে অপচয় করেছে তারা গালি দেয় আল্লাহকে। গালি দেয় কাকে? আল্লাহকে। আমার ভাগ্যের দোষ, আমার কপালে ছিল না, আমি এই করি নেই, ওই করি নেই। মূল জায়গা খোঁজ নিয়ে দেখেন, জীবনের পরতে পরতে সে সবচেয়ে বেশি অপচয় করেছে কিসের?
সময়ের অপচয় করেছে, এজন্য তার প্রতি পদে পদে কী করতে হচ্ছে, তাকে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। আমরা এই সময়টাকে কী করি, মারুফ কাজে কী করি, ব্যয় করি, ভালো কাজে। আর সময়টাকে গুনার কাছ থেকে, বিশেষ করে অপচয় করা, এটাও একটা কি গুনাহ, এর থেকে আমরা নিজেদেরকে হেফাজতে রাখি। আল্লাহ তৌফিক দিন, আমিন। এখন শুরু হয়েছে মেরাজের সময়, কি বলেন, রজব মাসের আজকে হচ্ছে 21 তারিখ, রজবের কি 21 তারিখ। এই জন্য মেরাজকে ঘিরে আমরা ধারাবাহিক আলোচনা প্রতি বছরের মতো এবছরও করব। তবে মেরাজ সম্পর্কে আমি আপনাদেরকে অনুরোধ করব, আপনারা একটু পড়াশোনা করবেন। মেরাজ সম্পর্কে গতানুগতিক যে আলোচনাগুলো আমরা করেছি, ওই আলোচনাগুলো আমরা আর আনতে চাই না। মেরাজ থেকে আমরা কিছু আসলে শিখতে চাই। আমরা যে কাহিনী নির্ভর, এর গত বছরে তো আমি বলেছিলাম, আপনাদের মনে আছে, এই যে প্রশিক্ষণে পাঠায় না আমাদের সরকার, বাহিরে বিভিন্ন দেশে প্রশিক্ষণের জন্য পাঠায় না, এক বছরের জন্য, 6 মাসের জন্য, 2 মাসের জন্য বিভিন্ন কোর্সে প্রশিক্ষণে পাঠায় না। প্রশিক্ষণের উদ্দেশ্য কি? একজনকে লিখতে দিছে প্রশিক্ষণ যে দেওয়ার পরে আপনি একটা বই লেখেন, প্রশিক্ষণ দিয়ে আসছে 6 মাসের, এরপর একটা কী লেখেন, প্রশিক্ষণের উপর একটা বই লেখেন। উনি বই লিখতেছে, একেবারে বিসমিল্লাহ থেকে শুরু করছে যে আমি আমার যোগ্যতার ভিত্তিতে কি বলে বাইরে প্রশিক্ষণের সুযোগ পেয়েছি, যোগ্যতা কি লেখবার লাগছে, 6 পৃষ্ঠা চলে গেল। এরপরে আমি কিভাবে পাইলাম সেটা লিখলো। এরপরে বাড়ির থেকে সে প্রাইভেট কারে যাচ্ছে নাকি হায়েসে যাচ্ছে না নোহা গাড়িতে যাচ্ছে, এরপরে গোল্ডেন গাড়িতে যাচ্ছে না কোন গাড়িতে যাচ্ছে, লিখলো 5 পৃষ্ঠা। এরপরে চলে গেল এয়ারপোর্টে, কোনোদিন এয়ারপোর্টে আসি নেই, ওরে আল্লাহ এয়ারপোর্ট, এখন আবার 3টে টার্মিনাল, লিখলো 5 পৃষ্ঠা। এরপরে বিমানের চেহারা কেমন, বিমান বালা কেমন, লেখলো 2 পৃষ্ঠা। এরপরে যেই দেশে যাচ্ছে সেই দেশের হোটেল, খাওয়া দাওয়া, এরকম 500 পৃষ্ঠা বই লেখে এনে দিল তার সফরের। এরকম তো হয়। এরকম যদি কেউ করে, আমরা কি তাকে বইটা কি তার যথার্থ বই বলবো? যথার্থ আমরা বলবো না। ঠিক তাই যদি হয়, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাব্বুল আলামিন তার রসুলকে কাছে নিয়েছিলেন কিছু দেওয়ার জন্য, প্রশিক্ষণের জন্য। কিন্তু আজকে দুর্ভাগ্য, আমরা পুরো সফর নিয়ে কি করি, আলোচনা করি। রসুল কোথায় ছিলেন, কেমনে ছিলেন, কি করছিলেন, কিভাবে গেলেন, বসে গেলেন, দাঁড়াই গেলেন, এইভাবে এইগুলো আলোচনা হয়। কিন্তু রসুল মেরাজে গেলেনটা কেন, আল্লাহ তাকে মেরাজে নিয়ে তাকে কি দিলেন, এটা আমাদের আলোচনার ভিতরে আসে না। এটা আস্তে আস্তে ফাঁকে ফাঁকে কি হয়, বাদ পড়ে যায়। আসলে গুরুত্বপূর্ণ কোনটা, রসুলের সফর, রসুল ওই মেরাজ থেকে যা নিয়ে এসেছেন, কোনটা গুরুত্বপূর্ণ। এই জন্য আমি বলবো, আপনার মেরাজের আর রাহিকুল মাখতুম পড়েন, সিরাত ইবনে হিশাম পড়েন, এরপরে সূরা বনী ইসরাঈলের বিশেষ করে প্রথম রুকুটা বা দ্বিতীয় রুকু পর্যন্ত 2-4টা তাফসীর দেখে পড়েন, দেখবেন আপনি মেরাজ থেকে অনেক কিছুই জীবন ঘনিষ্ঠ। তার যদি কাহিনী নির্ভর আলোচনা হয় তাহলে কি হবে, এটা রসুলের ব্যাপার, রসুল করেছে, সুবহানাল্লাহ। নাকি যদি আমরা শুধু মেরাজ পড়ি তাই তো হবে, রসুলের ঘটনা, রসুল গেছেন, আল্লাহ নিছেন, অনেক কুদরতি ঘটনা ঘটে গেছে, এটা রসুলের ব্যাপার। সুবহানাল্লাহ বলে আমরা আলহামদুলিল্লাহ দিয়া ঢেকুর তুললাম, এর মেরাজ হয়ে গেছে। কিন্তু রসুলকে আল্লাহ কেন নিলেন, রসুল সেখান থেকে কি আনলেন, যেটা আমাদের জীবন ঘনিষ্ঠ। তার কারণ আমার আল্লাহ কোরআনে একটিও কথা বলেন নাই যেটা আমার জীবনে দরকার না। রসুলকে দিয়ে এমন কোনো কাজ করার নাই আমার আল্লাহ যেটা আমার দরকার না। তার মানে কিয়ামত পর্যন্ত যত উম্মত আসবে, তাদের ব্যক্তি জীবনে, পরিবারে, সমাজে, রাষ্ট্রে, অর্থনীতিতে যা যা দরকার সব আল্লাহ পাক তার রসুলের জীবদ্দশায় সব কিছু তিনি কী করেছেন, পূর্ণাঙ্গ রূপে দিয়েছেন কোরআনে এবং কোরআনের ব্যাখ্যায়, হাদিসের ভিতরে। তাই আসুন আমরা মেরাজকে ঘিরে জীবন ঘনিষ্ঠ, এবছর আমাদের মেরাজের আলোচনা হবে কি, জীবন ঘনিষ্ঠ মেরাজের থেকে আমাদের কি আছে, আমাদের জন্য কি, আমাদের কি করণীয়, আমাদের কি বর্জনীয়, আমরা গ্রহণ করে আমাদের জীবনটাকে সত্যিকার অর্থেই আমরা যেন মারুফ কাজে ব্যয় করে মুনকার কাছ থেকে বিরত থেকে আমরা আল্লাহর এই সন্তুষ্টির জান্নাতে যেতে পারি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।